আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে কিভাবে সহজেই আমরা একটি প্রিপেইড ডেবিট কার্ড করতে পারি। তো প্রিপেইড ডেবিট কার্ড কেন, কোন কাজে ব্যবহার হয়, প্রথমে সেটাই বলি। প্রিপেইড ডেবিট কার্ডটা বেসিক্যালি একটি ডেবিট কার্ড যেটা আপনি দিয়ে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট, আপনার অ্যাডওয়ার্ডে অ্যাডভার্টাইজমেন্ট সহ বিভিন্ন জায়গায় আপনি পারচেস করতে পারবেন। অনলাইনে বিভিন্ন জায়গায় আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন। এমনকি আমি যে কার্ডটির কথা বলছি এটি পে অনার, এটি প্রিপেইড ডেবিট কার্ড। এটা আপনি আপনার কিউ ক্যাশ সম্বলিত যে বুথগুলো রয়েছে আমাদের ডিবিবিএল এর, যে বুথ সবচেয়ে বাংলাদেশে আমাদের এখন ডিবিবিএল এর বুথ বেশি, অ্যান্ড ডিবিবিএল এর বুথ যেগুলোতে কিউ ক্যাশ রয়েছে, আপনি সেখানে খুব সহজেই কার্ডটি পাঞ্চ করে আপনি কিন্তু আপনার ক্যাশ আউট মানে টাকা উত্তোলন করতে পারেন, উইথড্র করতে পারেন ক্যাশ আউট। ওয়েলকাম ব্যাক এগেইন ভিউয়ার্স। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি খুব সহজেই একটি প্রিপেইড ডেবিট কার্ড পে অনারে নিতে পারেন। তো আমরা প্রথমেই যাচ্ছি, আমরা গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা পে অনার লিখে সার্চ দিচ্ছি। তো প্রথমে আমি আমার অ্যাকাউন্টটিতে যাব, এই জন্য আমি পে অনারের মূল যে সাইটটি, মূল ইউআরএল www.payoneer.com গেলাম। তো এখানে গিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম, দেন এটা রিডাইরেক্ট হয়ে এদের লগ ইন যে প্যানেলটা আছে প্যানেলটিতে আমাকে নিয়ে যাবে। তো পে অনারের যে মজার যে বিষয়টি রয়েছে ভিউয়ার্স, সেটা হলো যে আপনি যদি কাউকে রেফার করেন যে আপনি আমার এই লিঙ্কে সাইন আপ করেন, সেক্ষেত্রে উনি যখন আপনার লিঙ্কে সাইন আপ করবেন, তো সাইন আপ বোনাস হিসাবে আপনিও পাচ্ছেন $25 এবং যে আপনার লিঙ্কে সাইন আপ করতেছে সেও কিন্তু পাচ্ছে $25। ঠিক আছে, সাইন আপ বোনাস উভয়ই $25 পাচ্ছেন। তো এটার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যাকে আপনি সাইন আপ করালেন সে যখন $100 খরচ করলো, দেখা গেল সে প্রথম পেমেন্ট তো অবশ্যই তাকে যে কোনো মার্কেট প্লেস থেকে নিতে হবে। যদি সে ফার্স্ট অ্যাকাউন্ট হয়, তো তাকে অবশ্যই প্রথম পেমেন্টটা যে কোনো মার্কেট প্লেস থেকে নিতে হবে। তারপরে তার অ্যাকাউন্টে সে কেউ যদি সেন্ড মানি করে, সে কিন্তু মানিটা রিসিভ করতে পারবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়। তো এখন আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি। তো ওকে, আমার অ্যাকাউন্টটিতে একটু লগ ইন করি। আচ্ছা, সেটা হলো তো এটাই হচ্ছে আমার বেসিক্যালি পে অনার রয়েছে 2টা কি 3টা। তো এর মধ্যে আমার আসলে কার্ডগুলোর মেয়াদ চলে গেছে এই যে গত মাসে। তো আমি এখন যে অ্যাকাউন্টটিতে লগ ইন করছি এটা হচ্ছে আমারই করা, এটা আমার ফাদারের নামে। তো এই যে এমডি ওমর আলী, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি প্যানেলটা। তো আপনাদের যখন সাইন আপ করবেন দেন কিন্তু আপনারা এরকম একটা পাবেন, প্যানেল পাবেন। দেন এখানে আপনি দেখবেন যে আপনার রেফার লিঙ্কটা পাচ্ছেন। তো আমি এখানে ক্লিক করছি, রেফার এ ফ্রেন্ড। এই যে আমি পেয়ে গেছি আমার রেফার লিঙ্ক। তো আমি এটা কপি করি। তো লিঙ্কটাই আসলে এইভাবে দিতে কেমন লাগে, তো আমি চাচ্ছি একটু কিউ লাইকার দিয়ে একটু শর্ট করে নিলে বেশ ভালোই লাগে। ঠিক আছে, তো কিউ লাইকার যাচ্ছি। এটা আপনি কিউ লাইকারটা একদম ফ্রি, এটা ইউআরএল এ শর্টনার প্লাস আপনার হচ্ছে ট্র্যাকিং করে। হ্যাঁ, এটা খুবই ভালো একটা জিনিস, আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি আমার এই কিউ লাইকারের প্যানেলটিতে লগ ইন করছি। তো আমরা এখানে যে মূলত এটা করব, আপনার শর্ট করে নিব, আর প্লাস আপনার হচ্ছে ট্যাগিং করতে পারেন, আপনি হচ্ছে লিঙ্ক ট্যাগিং করতে পারেন। ঠিক আছে, যারা অ্যাফিলিয়েট করতেছেন বা সিপে করতেছেন তারা অনেকেই জানেন বিষয়টি। তো আচ্ছা, আমি এখান থেকে যে রোটেটরস এখানে যাই, এখানে গিয়া হচ্ছে আপনার এটা নতুন হচ্ছে অ্যাড এ রোটেটর করি, এটা এখান থেকে ক্লিক করব। ঠিক আছে, আমি ক্লিক করতেছি। পে অনারে আসলে বলতে গেলে কি, পে অনার এই পে অনার সাপোর্ট করে না এমন মার্কেট প্লেস বলেন আপনি, এমন আপনার হচ্ছে কি বলবো ই কমার্স বলেন যে নেই বলতে গেলে। আপনি ফাইবারও কিন্তু পে অনারে ভাই ফাইবার কার্ড দিচ্ছিল। তারপরে আপনার হচ্ছে এই আপওয়ার্কও কিন্তু পে অনারে ভাই আপওয়ার্ক কার্ড এগুলো ওরা দিচ্ছে। পে অনারটা আসলে কি বলবো,
মানে একটা খুবই জনপ্রিয় একটা হচ্ছে আপনার পেমেন্ট মেথড। পেওনার নেই এমন কোনো মার্কেট প্লেস বা এমন কোনো পেমেন্ট মেথড আসলে বলতে গেলে নেই, সবারই পেওনার থাকবেই। পেওনারটা একটা খুবই অনেক পপুলার অ্যান্ড কমন একটা হচ্ছে পেমেন্ট মেথড। তো আমার এখানে একটু সময় লাগতেছে, কি লাগে অ্যাডে রোটেটর কতক্ষণে আসবে, এটা ঘোরা হয়ে গেলে আসবে তো দেখতেছে। ওকে, অ্যাডে রোটেটর, এখানে এই যে আপনি রোটেটরের এটা হচ্ছে নেম দিতে পারেন। আমি হচ্ছে ইয়া দিচ্ছি হচ্ছে পেস্ট করতেছি, এটা করে হচ্ছে আপনি রোটেটর লিঙ্ক খালি জোগাড় হচ্ছে পেওনার, ঠিক আছে, একটা নাম দিয়ে দিলাম, এটা সব ঠিক আছে। আমি হচ্ছে এখানে সেপসেন্স করে দিই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দিয়ে দিলাম, এটা দিয়ে আমি সেট চেঞ্জ করতেছি। ওকে, অলরাইট, ঠিক আছে। এখন পেওনার এখানে আমি এটা ক্লিক করলাম, লেফট ক্লিক, তো এখানে যে কপি, এই জাস্ট এটার পরে স্লাইসের পরে পেওনার, এটা কি আমার মূল এই যে মূল যে লিঙ্ক এটা থাকছে, জাস্ট এটা সেখানে যেটা দিচ্ছি। তো এই যে কপি ইউআরএল করলাম, এই লিঙ্কটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি, ঠিক আছে। আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা থাকবে। আশা করি আপনারা সাইন আপ করবেন এবং হচ্ছে আপনারাও এইভাবে রেফার করবেন, ঠিক আছে। তো ফার্স্ট সাইন আপ তো কারো না কারো রেফারে করবেন। তো আশা করছি আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, আমি আশা করতেছি তারা অবশ্যই আমার রেফারে ফার্স্ট সাইন আপটা করবেন। দেন আপনি ট্রাই করবেন ঠিক আমার মতো এইভাবে আপনার লিঙ্কটা যত দ্রুত, আপনার ফেসবুক হোক, আপনার টুইটার হোক, আপনি এটা ছড়িয়ে দিতে, মানে আপনি চাইবেন যে ট্রাই করবেন যে আপনার এই লিঙ্কে যেন বেশি সাইন আপ হয়। এই যে আমার কিন্তু অলরেডি 1 সাইন্ড আপ, ওকে। তো এখনও আমি সে বোনাসটা পাইনি, বিকজ সে এখনও আপনার $100 এখনও খরচ করিনি, ঠিক আছে। তো আমি আজকে এগুলো তো বললাম, তো আজকে চলেন দেখাই যে পেওনার অ্যাকাউন্ট কী করে সাইন আপ করে, ঠিক আছে। তো আমি এখন একটা পেওনার অ্যাকাউন্ট সাইন আপ করবো, ওকে, চলেন যাই। প্রথমে আমি আমার হচ্ছে পেওনার অ্যাকাউন্টটি হচ্ছে এখান থেকে সাইন আপ করে দিলাম। লিঙ্কটা তো আমরা কপি করছি, কপি ইউআরএল, আচ্ছা আরেকবার লিঙ্কটা কপি করে নিলাম। ব্রাউজারটা আমার মনে হয় যে একটু কুকিজটা ক্লিয়ার করে নিলে অনেক বেটার হয়, ঠিক আছে। কুকিজটা একটু ক্লিয়ার, আচ্ছা কুকিজ আমার ক্লিয়ার করা নাও লাগতে পারে, আমি হচ্ছে কোনো একটু ব্রাউজার ইউজ করি, তাহলে তো আমার একটু ঝামেলা কম হয়ে যাচ্ছে। আমি পেজটা এনবল করে দিই, ঠিক আছে। আমি ফায়ারফক্স ইউজ করতেছি, ওকে। আমি আমার লিঙ্কে ক্লিক করছি, এখানে আমি সাইন আপ অ্যান্ড আর্ন যে আমি এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। প্রথমেই কিন্তু আমি দেখতে পাচ্ছি পেজটাতে, ওয়েব পেজের এখানে কিন্তু আমি পেজটাতে দেখতে পাচ্ছি যে সাইন আপ অ্যান্ড আর্ন 25, এই যে, ঠিক আছে। আমরা কিন্তু দুইজনই কিন্তু 25 পাবো, যে সাইন আপ করতেছেন সেও এবং আমিও। জাস্ট আপনি $100, এবং যারা, আমার কথা হচ্ছে যারা এখানে সাইন আপ করবেন, আমার মনে হয় ম্যাক্সিমামই সিরিয়াস যারা কাজ করবেন অনলাইনে, তাদেরই বেসিক্যালি এটা করা উচিত, তারাই করবেন আশা করি। তো সাইন আপ করতেছি আমরা। আমি হচ্ছে আমার নামে না, আমার ফাদারের নামে আমি একটা কাট করতেছি, ঠিক আছে। তো আমি দিচ্ছি হচ্ছে ফার্স্ট নেম এমডি, এখানে কিন্তু ডট দেওয়া যাবে না, ঠিক আছে। একটা জিনিস, ডট কিন্তু এরা হচ্ছে নেয় না, হ্যাঁ। তো এমডি, সরি, OMAR, সরি, এটা লাস্ট নেম হবে, ঠিক আছে। এমডি আমার ফার্স্ট নেম, আমার ফাদারের। তো আমি এখানে লাস্ট নেমটা দিচ্ছি। মেইল অ্যাড্রেস, আচ্ছা মেইল অ্যাড্রেসটা আমি হচ্ছে দিচ্ছি KSTKHLID khalid@yahoo.com। আচ্ছা, এটা কিন্তু রিইন্টার, হ্যাঁ, রিইন্টার ইমেল অ্যাড্রেস আমি দিচ্ছি। ডেট অফ বার্থ, আমি এখানে ডেট অফ বার্থ দিচ্ছি 18ই আগস্ট 1958, 18 আগস্ট, 18 আগস্ট, সরি, 58, ওকে, ডান।
আচ্ছা আমি এবার নেক্সট করতেছি। ওকে, এটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আমি ইন্ডিভিজুয়াল করছি, কিন্তু এটা বলে রাখি অ্যাড্রেস লাইন, আমার ওই অ্যাড্রেস লাইন দিব হচ্ছে আমার আপনাদের যে অ্যাড্রেসটা আবার খুব সুন্দর করে স্পষ্টভাবে দিবেন। হ্যাঁ, এটা কিন্তু ওই যে বাই পোস্ট অফিস আসে, তো এটা কিন্তু একটু সবাই ক্লিয়ারভাবে এটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে মেবি ফার্স্ট লাইনে নেবেন না, ঠিক আছে, সেকেন্ড লাইনে, আচ্ছা ফার্স্ট লাইনে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিই। আচ্ছা, পোস্টাল কোড দিয়ে দেবেন আপনারা। ওকে, ফোন নম্বর এখানে একটু ফোন নম্বর দিতে হবে। আচ্ছা, ফোন নম্বর দিয়ে দিই। ওকে, আমি ফোন নম্বর দিয়েছি, নেক্সট করছি। আচ্ছা, পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই এই মুহূর্তে। ঠিক আছে, তো এখানে আপনি সিকিউরিটি কোশ্চেন দিবেন বা একটা সিকিউরিটি কোশ্চেন, যে হোয়াট ইজ ইউর মেজর টিউবিং কলেজ দিয়ে দিই হচ্ছে ডিপ্লোমা সিভিল, এগুলো দিবেন, ঠিক আছে। আচ্ছা, এনআইডি আমি দিব হচ্ছে পাসপোর্ট। ওকে, পাসপোর্ট আইডি নাম্বার, তো এগুলো দিতে হবে, ঠিক আছে। ওকে ভিউয়ার্স, এখানে আপনি আপনার সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে দিবেন। এটা রিয়েল ডিটেলসই দেওয়ার চেষ্টা করবেন, মানে দিবেন আর কি, চেষ্টা করবেন না, দিতে হবে। সাবমিট করলাম, ঠিক আছে। তো নেক্সট স্টেপ যাবো আমি। আচ্ছা ঠিক আছে, এখানে বলতেছে কংগ্রাচুলেশন, ইউর পেওনার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইটস নাও বিং রিভিউড। আচ্ছা, ওয়ান্ট এ পেওনার প্রিপেড মাস্টার কার্ড, লার্ন হাউ। আচ্ছা, তার মানে আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেই ইমেল দিয়ে আমি অ্যাকাউন্টটা করেছি, এখন আই হ্যাভ টু সাইন ইন অন দ্যাট ইমেল। ঠিক আছে, তো আমি সেই ইমেলটিতে সাইন ইন করি, সেটা হচ্ছে যাচ্ছি এবং কেসটি খালি অলরেডি এখানে সাইন ইন আছে, আমি মেইলে যাচ্ছি। ওকে, এখানে আমার একটা কনফার্মেশন মেইল আসার কথা। আচ্ছা, পেয়ে গেছি, ঠিক আছে। প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো আপনারা যদি একই ব্রাউজারে থাকেন, জাস্ট অনলি ক্লিক এখানে করবেন, আর যদি না থাকেন তাহলে ডান বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসটা নেবেন, নিয়ে আপনি এসে আপনার ব্রাউজারে এখানে পেস্ট অ্যান্ড গো করে দেবেন, অ্যান্ড ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডলি আমাকে আরেকটা মেইল যেটা দিয়েছে সেটি হলো যে ইওর অ্যাপ্লিকেশন টু পেওনার ইজ আন্ডার রিভিউ। ওকে, আচ্ছা, রিভিউটা কাস্টমার আইডি দিয়েছে আন্ডার রিভিউ। আচ্ছা, সমস্যা নেই, রিভিউ করুন। আচ্ছা, আমি এখন আমার হচ্ছে পেওনার অ্যাকাউন্টে আমি এখন সাইন ইন করি, ঠিক আছে। কারণ কার্ডটা কিন্তু আমাদের অর্ডার কার্ড একটা অপশন থাকবে, এটা কিন্তু আগে অর্ডার করা যেত। হ্যাঁ, মানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে কিন্তু সাইন ইন করে কার্ডটা অর্ডার করতে পারতেন, কিন্তু এখন ওরা আপনাকে $100 অ্যাভব বা এই $100 হলে আপনি যদি সেই ইউএসডি হোক বা সমপরিমাণ অন্য কোনো কারেন্সি হোক, যদি যখন আপনার অ্যাকাউন্টে আসবে দেন ওরা হচ্ছে আপনাকে ইয়া করবে, কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করলে, কার্ড অর্ডার করলে দেন আপনি হচ্ছে কার্ডটা পাবেন। এটা নতুন সিস্টেম, এটাকে কিন্তু আগে কার্ড অর্ডার করা যেত। এলআইডি অ্যাকাউন্টে লগ ইন করতেছি। আচ্ছা, প্রথমে আপনাকে এখানে সিকিউরিটি কোশ্চেন নেবে, দুইটা আপনি ইয়ে করবেন, সেট আপ করতে হবে, অফকোর্স করতেই হবে। আমি দুইটা কোশ্চেন আপনার এখানে দুইটা সিকিউরিটি কোশ্চেন আপনি ইয়ে করবেন, অ্যাড করে নেবেন। ওকে ভিউয়ার্স, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার কার্ড, ঠিক আছে।
আপনার ওই যে রুলসটা আমি বললাম এটা নতুন করছে, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাবেন ইউজ দিস ফর্ম টু অর্ডার এ অন আ প্রিপেড মাস্টার কার্ড দ্যাট উইল রিফ্লেক্ট ইউর কারেন্সি ব্যালেন্স। ইউজ দিস কার্ড অ্যাট এটিএম ইউজ করতে পারেন, ইন স্টোর কেনাকাটায়, অর অনলাইন অ্যানিওয়ার মাস্টার কার্ড ইজ অ্যাকসেপ্টেড। অনলাইনে যেখানে মাস্টার কার্ড অ্যাকসেপ্ট করে। ফর অ্যাডিশনাল ইনফরমেশন, অন্যান্য ইনফরমেশনের জন্য প্লিজ রেফার টু আর এফএকিউ। থ্যাংকস। ওকে, দরকার নাই আমার হচ্ছে ইউএসডি, আমার এটাই ঠিক আছে, সব ঠিক আছে। You will be able to order a card once you have received 100 USD or the equivalent. আপনার 100 সমসমান ইউএসডি হোক বা অন্য কোনো ডলার হোক, অন্য কোনো কারেন্সি হোক, সেটা যখন আপনি রিসিভ করবেন দেন জাস্ট এটা ইনেবল হয়ে যাবে। আপনি এইগুলো মার্ক করে দিয়ে অর্ডার করে দেবেন। অ্যাড্রেসটা আপনার শিপিং অ্যাড্রেসটা যদি এটাই হয় তো ওকে, যদি চেঞ্জ করা লাগে করে দেবেন। জাস্ট এ পর্যন্তই। তো সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখনও যারা করেননি। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে লাইক দিবেন।